আমাদের বর্ধিত সময়, তখন তিনি বলেছিলেন যে নেতাকর্মীরা প্রস্তুত থাকুক, যে কোনো সমস্যার সমাধান হতে পারে। ওই জন্য আমাদের কাছে খুব ভালো লাগছে, আনন্দ, অনেকদিন পর বর্ধিত সভা। আগামী নির্বাচনে কি বার্তা দিবেন আপনার এলাকার জনগণকে? আরে না, আগামী নির্বাচন তো যদি আসে তাহলে তো আমাদের চারঘাট বাগা, বিশেষ করে রাজশাহী 6টা আসনই এর আগেও কোনোদিন বাংলাদেশ জাতীয়বাদী দল ফেল করেনি, এখন তো প্রশ্নই ওঠেনি, ভালো আছে। এবং আমরা কাজ করছি সাংগঠনিক ভাবে 6টা ইউনিটের 23টা ইউনিটই অনেক মজবুত আছে, ভালো আছে, কোনো সমস্যা নাই। আপনি তো অনেক নির্যাতিত নেতা, জি। আপনার নামে শেখ হাসিনা সরকারের অনেক মামলা দিয়েছিল। হুম। এখন এই মামলাগুলো কি প্রক্রিয়া আছে? হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা পদ্মার থেকে পানি ফেলতে চাইছিল, এটা তো আপনাদের জানা আছে। তখন আমি একটা জনসভায় হুমকি দিছিলাম শেখ হাসিনা যে তুমি যদি পদ্মা ফেলি দাও তাহলে তোমাকেও আমি কবরস্থানে পাঠাবো। এটা তো গোপন করার কিছু না, এটা তো আমি সবার সামনে বলেছিলাম, সারা বাংলাদেশে প্রচার হয়েছে। এরকম সারা তার জন্য আমাকে প্রায় 26-27টা জেলে নিয়ে গেছে, বিভিন্ন জায়গায় নির্যাতন করেছে, এবং আমার পায়ে ডান্ডা বিড়ে আমি অসুস্থ ছিলাম, এবং কারাগারে অবস্থা, আমার স্ত্রী মারা গেছে, আমার মা মারা গেছে, আমি তাদেরকে মাটি দিতে পারিনি। অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে, একটা চোখ আমার নষ্ট করে দিছে ওরা। প্রায় 1,500-2,000 বালতে আমাকে রাখা হয়েছে এইভাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক চিঠি দিয়েছে জনগণের উদ্দেশ্যে। জি, জি। এক্ষেত্রে আপনাদের রাজশাহী বিভাগে কেমন হ্যাঁ, আমরা ইতিমধ্যে আমরা এটা গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ড কমিটির মাধ্যমে এই 31 দফা আমরা প্রচার করছি, এবং মানুষের অনেক সাড়া আছে এই ব্যাপারে। আপনারা এটা তুলতে পারবেন? প্রোগ্রাম থেকে কি বার্তা দিতে চান দেশের জনগণকে? দেশের জনগণকে আমরা বলতে চাই যে আগামী দিন যদি আল্লাহর রহমতে আমরা ক্ষমতায় আসি, তাহলে দেশের জন্য তারেক রহমান বর্তমান চিন্তা করছে। আমাদের কথা হলো যে আগামী দিন যাতে দেশের মানুষের কল্যাণ করতে পারে বাংলাদেশের জাতীয়বাদী দল, সেই জন্য আমাদের আগামী দিন চিন্তা ভাবনা আছে যদি সরকার আসে। আসসালামু আলাইকুম।